আমরা যদি টাকা উপার্জন করতে চাই তাহলে আমরা কিভাবে সেটা উপার্জন করব? তো টাকা উপার্জন করার কিছু ওয়ে আছে। সেটা হচ্ছে যে আমার যে টাইম আছে এবং আমার যে ট্যালেন্ট আছে সেটা যদি আমি ব্যবহার করি, সেইভাবে আমি টাকা উপার্জন করতে পারি। তারপরে আমি হচ্ছে অন্যের টাইম বা হিউম্যান স্কিলকে কিনে সেখান থেকেও আমি টাকা উপার্জন করতে পারি। তারপরে আমি টেকনোলজির মাধ্যমে টাকা উপার্জন করতে পারি, আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে টাকা উপার্জন করতে পারি, আমি সরাসরি টাকা ইনভেস্ট করে আমি টাকা উপার্জন করতে পারি। এইভাবে আমরা টাকা উপার্জন করতে পারি। তো আসলে টাকা উপার্জন যে আমরা করব, তো এই টাকাটা আমরা আসলে ইনভেস্টটা কোথায় করব? আমরা ইনভেস্ট করব হচ্ছে নিজের স্কিলের উপরে। আমরা যখন নিজের স্কিলের উপরে টাকাটা ইনভেস্ট করব, সেটা হচ্ছে বেস্ট ইনভেস্ট। দেন হচ্ছে আমরা রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে পারি, আমরা বিভিন্ন ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করতে পারি, আমরা হচ্ছে বন্ডসে ইনভেস্ট করতে পারি। তারপরে হচ্ছে আমরা গ্রোয়িং যে বিজনেস গুলো আছে এই বিজনেস গুলাতে ইনভেস্ট করতে পারি। এইভাবে আমরা টাকা ইনভেস্ট করতে পারি। সুতরাং যারা মিলিয়নার, তাদের কিছু সিক্রেট বিলিফ থাকে। আমরা যদি সেই বিলিফটা মানি, আমাদের মিলিয়নার হওয়াটা অনেক সহজ হবে। তো তারা তাদের তারা তাদের বিলিভ হচ্ছে তারা সবসময় নিজের যে স্কিল আছে এই স্কিলের পিছনে তারা সবসময় খরচ করতে খুব পছন্দ করে এবং নিজের স্কিলের উপরে তারা অনেক বেশি আস্থা রাখে। এবং তারা তারা দেখা যাচ্ছে যে স্মার্ট ওয়ার্ক করে এবং তারা আর কি কম চেষ্টায় বেশি আর্ন করার চেষ্টা করে। তারা হচ্ছে অ্যাসেট ক্রিয়েশনে তারা অনেক বেশি ফোকাস থাকে এবং তারা দেখা যাচ্ছে যে অন্যের স্কিলে তারা অনেক বেশি রেসপেক্ট করে। এবং যারা মিলিয়নার তারা এলিগেটো টেকনিক ব্যবহার করে। এলিগেটো টেকনিকটা হচ্ছে যে মিলিয়নাররা সবসময় টাকাকে অনেক রেসপেক্ট করে। যে কোনো টাকা আসলে সেই টাকাকে অনেক বেশি রেসপেক্ট করে। আপনি যখন কোনো টাকাকে অনেক বেশি রেসপেক্ট করবেন, সেই টাকাটা খুব সহজে আপনার কাছে ধরা দিবে। টাকাকে যদি আপনি অসম্মান করেন, যে কোনো যেখানে সেখানে যদি টাকা ইউজ করেন, টাকা যদি সঠিকভাবে ইউজ না করতে পারেন, টাকা আপনাকে সম্মান করবে না। সুতরাং এলিগেটো টেকনিকটা খুবই পাওয়ারফুল। এবং আমরা কিভাবে ওয়েলথ ক্রিয়েশন করতে পারি? আমরা ওয়েলথ ক্রিয়েশনের জন্য সবচেয়ে বেস্ট কিছু টেকনিক আছে। আপনার কিছু স্কিল ডেভেলপ করতে হবে ওয়েলথ ক্রিয়েশনের জন্য। সেটা হচ্ছে যে সোশ্যাল স্কিল ডেভেলপ করতে হবে, মেন্টাল স্কিল ডেভেলপ করতে হবে, রিলেশনশিপ স্কিল ডেভেলপ করতে হবে, আপনার হচ্ছে ওয়েলথ স্কিল ডেভেলপ করতে হবে। এইভাবে আপনি বিভিন্ন ধরনের স্কিল আপনি ডেভেলপ করতে পারেন। এই স্কিলগুলোর মাধ্যমে আপনি আপনার ওয়েলথ ক্রিয়েশনটা আপনার জন্য অনেক বেশি ইজি হবে। এবং মিলিয়নাররা তারা কিছু কাজ করে, যেমন তারা তাদের গোলের প্রতি অনেক বেশি ড্রিম থাকে, তাদের অনেক বড় ড্রিম থাকে এবং তারা খুব সুন্দরভাবে ডিসাইড করতে পারে যে কোনো কিছুতে। এবং তারা ডিসাইড অনুযায়ী তারা তাদের যে কাজটা আছে কাজটা সঠিকভাবে করে এবং যেই কাজটা তার করার দরকার নাই, যারা যেই কাজে এক্সপার্ট তাদেরকে ডেলিগেট করে দেয়, মানে তাদেরকে সেই কাজটা বুঝিয়ে দেয়। এবং তারা হচ্ছে ডিক্লেয়ার করে তারা কি করবে সেটাকে ডিক্লেয়ার করে। এবং তারা হচ্ছে তাদের কাজে অনেক বেশি ডিটারমাইন্ড থাকে। তো এইভাবে হচ্ছে এই জিনিসগুলো যদি আমরা ফলো করি, তাহলে আমরা আমাদের ওয়েলথ ক্রিয়েশন এবং আমরা মানি ম্যানেজমেন্টটা অনেক স্কিল ভাবে করতে পারবো। থ্যাংক ইউ।